নমস্কার, কেমন আছেন সবাই? আজকের বানাবো স্পেশাল মটন রেসিপি, কাশ্মীরি স্টাইল মটন রোগন জুস। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে, অবশ্যই দেখতে থাকুন। রেসিপি শুরু করার আগে পেন নাইফ রেখে নিচ্ছি, অ্যাপ্রনটা পরে নেবো, মাথায় ক্যাপ পরে নেবো, দিয়ে হাতটাকে ভালো করে স্যানিটাইজ করে ধুয়ে নেবো, পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেসিপিতে ফিরে আসছি। আজকের খুব সুন্দর রেসিপি মটন রোগন জুস, কাশ্মীরি স্টাইলে মটন রোগন জুস বানাবো। রেসিপিটা দেখতে থাকুন। রেসিপিটা খুবই স্পেশাল হতে চলেছে, খুবই স্পেশাল রেসিপি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং কীভাবে আমি কাশ্মীরি মটন বানাচ্ছি রোগন জুস দেখুন। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে রেসিপিতে ফিরে আসছি, দেখতে থাকুন। এটাকে শুকনো করে নিচ্ছি, শুকনো করে নিয়ে রেসিপিতে ফিরে আসছি। কড়াইতে মাস্টার অয়েল দিয়ে দিচ্ছি, সরষে তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। গোটা গরম মশলা এখানে আছে স্টার ফুল, লবঙ্গ, দারুচিনি, ছোট এলাচ, বড় এলাচ, দিয়ে পেঁয়াজ তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভালো করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে করে পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মটনটা দেখাচ্ছি, খুবই সুন্দর কোয়ালিটির মটন। দেখুন মটনটার কোয়ালিটি কত সুন্দর। মটন পরিষ্কার করে রেডি করা আছে। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি তার সময় ভালো করে। মটনের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির মটন, পেঁয়াজি মটন। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু সময় দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা চলছে, এটা ভাজা হয়ে এসছে, আরো ভেজে নিই। পেঁয়াজ আমার প্রায় ভাজা হয়ে এসছে, সুন্দর একটা ফ্লেভার আসছে, পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। একটু ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিচ্ছি, দিয়ে আদাও দিয়ে দেবো পেস্ট, দিয়ে ভালো করে ভেজে নেবো একসঙ্গে। পেঁয়াজটা এরকম ব্রাউন কালার করে ভাজার পর রসুন পেস্ট দিতে হবে, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। তোর আদা পেস্ট দিয়ে দেবো, আদা পেস্ট দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেবো।
কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি একসঙ্গে। সব টমেটোগুলোকে সুন্দর করে দিয়ে ভেজে নিচ্ছি। গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলদি পাউডার, লঙ্কা পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনিয়া পাউডার, রোস্ট মৌরি পাউডার একসঙ্গে দিয়ে জল দিয়ে মশলাটাকে গুলে নিয়েছি। গুলে দিয়ে দিলাম কাশ্মীরি চিলি পাউডার, আরও একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে রেডি করে নেব। গ্রিন চিলি পেস্ট দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় রেডি হয়ে গেছে, মটন দিয়ে দেবো এরপর। মটন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মটনটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরো কষিয়ে নেবো। মটনটা কষানো হচ্ছে, কষিয়ে নিয়ে কুকারে দিয়ে দেবো। সুন্দর করে তেল ছাড়তে শুরু করেছি। মটনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মটনে আস্তে আস্তে করে জল ছাড়ছে। অল্প গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে কুকারের মধ্যে ভরবো। অল্প জল দিয়ে ফুটিয়ে নিলাম, গরম জল দিয়ে প্রেসার কুকারে ভরে নিচ্ছি। কুকারে বসিয়ে 3টে সিটি মেরে নিলাম। যে কড়াইতে ঢেলে নেবো। আবার কড়াইতে ঢেলে নিয়ে ফুটিয়ে রেডি করে নিয়েছি। মটন আমার প্রায় রেডি।
সুন্দর বয়েলও খুব সুন্দর করে হয়েছে, কালারটাও খুব সুন্দর আছে। আদা জুলিয়ান দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে গার্নিশ করে নেবো। মটনের গঞ্জি আমার রেডি হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা।